সব নামাজের মধ্যে আমরা একটি সূরা পাঠ করি, একটু চিল্লায়া বলেন না সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই যে সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি গোটা জগৎ সমূহের জন্য হলেন প্রতিপালক। রব মানে প্রতিপালক, সৃষ্টিকর্তা। আলামিন এটা আলমের বহুবচন। আলম মানে জগৎ, আলামিন মানে অনেক জগৎ, জগৎ সমূহ। সুবহানাল্লাহ বলেন। আমরা কিছুদিন পর পর আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে খবর পাই নাসার অমুক বিজ্ঞানী অমুক জগতের সন্ধান পেয়েছে। এতে মুসলমানের ঘাবড়িয়ে যাওয়ার কোনো দরকার নাই, কারণ মুসলমানের আল্লাহ সেই 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন, এ মুসলমান, তোমাদের আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের জন্য প্রতিপালক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন গোটা জগৎ সমূহের প্রতিপালক। আর আমার আপনার নবী, নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হাম সিরাতে মুস্তাফা দর তামামি হালে কুনুন ইত্তিবা সুন্নতে খায়রুল বাশার জির লাজম তাবুয়া বি আই পেসার। এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী, আমি আপনাকে গোটা জগৎ সমূহের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন গোটা জগৎ সমূহের জন্য প্রতিপালক, আর আমার আপনার নবী হলেন গোটা জগৎ সমূহের জন্য রহমত। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল। এর মানে বোঝা গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য 4টি গুণের 1 নাম্বার গুণ, ওই ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হবে। ওই ব্যক্তিকে গোটা পৃথিবীর মানুষ অনুকরণ করবে। তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। সেই 4টি গুণের মধ্যে থেকে 1 নাম্বার গুণ হলো তাকে কোনো নির্দিষ্ট গোত্রের জন্য বা নির্দিষ্ট কওমের জন্য পাঠানো হবে না। আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দেখতে পারলাম সমস্ত নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো গোত্র বা কওমের জন্য নির্ধারণ করেছে। আর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কোন জাতের জন্য বা নির্দিষ্ট কোন গোত্রের জন্য নির্ধারণ করেন নাই। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা গোটা জগৎ সমূহের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর রহমত যত দূর, আল্লাহর সৃষ্টি যত দূর, আল্লাহর যেখানে সৃষ্টি সেখানকার জন্যই হলেন আমার নবী রহমত। 1 নাম্বার গুণ পাওয়া গেল কার মধ্যে? চিল্লায় বলেন না 1 নাম্বার গুণ আমরা কার মধ্যে পাইলাম? আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পেলাম।